রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে প্রায় 32 ঘন্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধারের পর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর কিছুক্ষণ পরেই মৃত্যুর খবর প্রকাশ করে ফায়ার সার্ভিস। এদিকে শিশু সাজিদের এমন মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী যে গর্ত, সেটি 2 বছর ধরে ছিল উন্মুক্ত। সেচের জন্য গভীর নলকূপ বসাতে পরপর 3টি স্থানে খনন করেছিলেন তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কাসির উদ্দিন। তবে পানি না পাওয়ায় নলকূপ বসাতে পারেননি। ভরাট না করে পরিত্যক্ত অবস্থায় প্রায় 2 বছর গর্তগুলো ফেলে রেখেছিলেন কাসির উদ্দিন, যার একটি গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাজিদের মা রুনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, 3টি জায়গায় গর্ত খোঁড়া হয়েছিল, বন্ধ না করে গেল 2 বছর ধরে এগুলোকে সেভাবেই ফেলে রাখা হয়। প্রশ্ন করেন, কেন ফেলে রাখা হয়েছিল? আমি কাসির উদ্দিনের কাছে জানতে চাই। এজন্য ওই ব্যক্তির শাস্তিও চান তিনি। শোকাহত রুনা আরো জানান, ঘটনার পর কাসির একবার দেখতে এসেছিলেন।